ব্যক্তি এখানে হাজির হবার চান্স পেয়েছে, শুদ্ধ নিয়ত নিয়ে উপস্থিত হয়েছে, এই উলামায়ে কেরামের আমদের বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার সমস্ত জায়েজ তামান্না নিশ্চয় পুরা হয়ে থাকে। সময় এরকম কি বিশেষ একটা কোনো খাস টপিকের পরে আপনার সামনে দুই এক কথা কিছু রাখি। মনে রাখবেন, আমি কিন্তু উর্দু ভাষী, ये तो हजरत का करम है। हजरतेर करम चेष्टा करी बुझले है ना। বর্তমান যুগে দুনিয়ার এদিকে ওদিকে নিজের চারপাশে আপনারা দেখেন, একটা যে সমাজ ক্রিয়েট হয়েছে, एक जो माहौल बना है, इस माहौल को हम गैर मुतमईन पाते हैं। कुरान मजीदे যেরকম এসেছে হাসরের সময় যখন কিয়ামত হবে, ও তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, तुम लोग देखोगे लोगों को कि गोया वो नशे में है, हालांकि नशे में नहीं है। বর্তমানে তো সবাই নেশায় রয়েছে, দৌলতের নেশা, রাজনীতির নেশা, টাকা পয়সার নেশা, ইকতিদারের নেশা, ताकत व कुव्वतर निशा। तो ये निशा जिस नशे में आप हैं, ये नशा तबाह करने वाला है। ये आपके दरमियान ये उलमा की जमात है, इन्होंने तय किया हालात से मुकाबिला के लिए अपने आप को मुस्तैद किया है कि আমরা লড়ব খারাপ সমাজের বিরুদ্ধে। যেই জায়গায় জাহালত, মূর্খতা, নাদানি, বেহায়াই, बदतमीजी, बदकिरदारी, बेईमानी, चुगली, रिश्वत, गीबत, मारामारी, अत्याचार, जुल्म व बर्बरियत যেই জায়গায় থাকবে ওই জায়গায় ইসলাম থাকবে না। এই জন্য উলামায়ে কেরাম যে জায়গায় তারা থাকেন, সমাজের খারাপ সমাজের বিরুদ্ধে তারা একটা যুদ্ধের এলান করে। যেরকম এই জায়গায় জামিয়া, গাউসিয়া, রাজভিয়া কায়েম করে, এই জায়গার মুসলমান দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন যে আমরা এই মাদ্রাসা দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কানুনকে উঁচু করব এবং দুনিয়ার জালিমকে নিচু দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসা কায়েম করার মকসদ রয়েছে না। বর্তমানে ইলম শিক্ষা যেদিকে আপনারা যাবেন, আজ থেকে 20 বছর 25 বছর আগে শিক্ষার হার এরকম ছিল না যেটা আজকে রয়েছে। কিন্তু 20-25 বছর আগে আমাদের সমাজের মধ্যে যে একটা নেকি এবং ভালো কাজের তাদের মধ্যে একটা জজবা ছিল, ওই জজবাটা কিন্তু আজকে নাই। तो वो अंधेरा ही भला था कि कदम थे राहों पर, रोशनी खींच कर लाई है हमें मंजिल से बहुत। सुभान अल्लाह, बहुत खूब। এই জন্য শুধু ইলম কাজে আসে না, ইনদাল্লাহ ইলমের সঙ্গে সঙ্গে আমলের দরকার।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাহ আলিমান লাম ইয়ানফাহু ইলমুহু। কিয়ামতের দিন সবচেয়ে শক্ত আযাব সেই আলিমকে হবে যেই আলিম নিজের ইলমের মোতাবিক আমল না করে। নিজের ইলমের মোতাবিক আমল না করে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা এরকম সময় দুনিয়াকে শিক্ষার প্রকাশ দিয়েছেন যেই সময় চারিদিকে জাহালাত এবং মূর্খতার বাদল ছায়েছিল, কিন্তু নবী কোন কাজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মর্জি ছাড়া করে না। নবী যে কাজ করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে রাজি করার জন্য। এই জন্য তো জিবরিল আমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবার থেকে ওহী নিয়ে এলেন, এসে বলেন ইকরা। আমার নবী বলেন মা আনা বেকারিন। জিবরিল বলে আপনি পড়ুন। নবী বলেন আমি পড়ি না। একবার, দুইবার, তিনবার জিবরিল বলেন আপনি পড়ুন। নবী বলেন মা আনা বেকারিন। যখন জিবরিল আমিন আরজ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়তে শুরু করলেন। এখানে একটা কথা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাগৃতি করে দিয়েছেন যে শুনো, যেই কাজ আল্লাহর নামে না হয় সেই কাজ করো না। তোমরা কাজ করো আল্লাহর নামে। এই জন্য তো আজকে এই মাদ্রাসার কিছু ফারিগিনকে দস্তার বন্দি দেওয়া হবে, তাদেরকে ফজিলতের সনদ দেওয়া হবে, আলিমিয়তের ডিগ্রি দেওয়া হবে, তাদের মান মর্যাদা আলিম ওলামা বয়ান করবেন। এর আগে একজন এ তালবে ইলম ছিল, এর আগে আপনাদের মধ্যে একজন মানে ছেলে হিসাবে তাকে দেখা যেত, আজকে এর মাথায় পাগড়ি রাখা হলো, এরপরে এর মর্যাদা আলিমে দ্বীনের হয়ে গেল। সেই আলিমে দ্বীন, যে আলিমে দ্বীনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন শাফাআতের দরজা খোলা যাবে, উলামায়ে দ্বীন বেহিসাব নিজের মুহিব্বিন ও মুখলিসিনকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ডিগ্রি দেওয়া হলো। ভাই যারা ইঞ্জিনিয়ার হয় সেটাও তো একটা ইলম। ডক্টর, যারা ডক্টর হয়ে আসে তারাও তো একটা ইলম হাসিল করে এসেছে। যারা ব্যারিস্টার হয়ে আসে, বড় বড় ইউনিভার্সিটি কলেজে পড়ে আসে, তারাও তো একটা ইলম নিয়ে এসে আমার সমাজের মধ্যে প্রবেশ করে। কিন্তু তাদেরকে আলিম কেন বলা হয় না? বুঝা গেল এখানে যে দুনিয়ার বুকে ইউনিভার্সিটির শিক্ষা দুনিয়ার স্বার্থের জন্য, স্কুলের শিক্ষা দুনিয়ার স্বার্থের জন্য, জনাবে আলী ইনস্টিটিউটের শিক্ষা দুনিয়ার স্বার্থের জন্য। কেউ ইঞ্জিনিয়ার হয় দুনিয়া কামাবার জন্য, ডক্টর হয় দুনিয়ার ধন সম্পত্তি এক জায়গায় করার জন্য, বড় বড় ডিগ্রি হাসিল করে দুনিয়ার জন্য। কিন্তু যে আলিমে দ্বীন হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইলমকে নিজের বুকের মধ্যে নিয়ে আসে, সে আলিমে দ্বীন হয়। সে দুনিয়ার জন্য ইলমকে অর্জন করে না, আল্লাহকে রাজি করার জন্য ইলমকে অর্জন করে। যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য ইলম হাসিল করে তাকে আলিমে দ্বীন বলা, তাকে আলিমে দ্বীন বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে বলে দিয়েছেন যে তোমরা যে কোনো কাজ, জায়েজ কাজ তোমরা যদি করো, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফীহি বিইসমিল্লাহ ফাহুয়া আবতার। একটা ভালো কাজ, যেই কাজটা আল্লাহর নামে শুরু না হয় সেই কাজে বরকত হয় না, বরকত হিসাবে কাজটা পুরা হয় না। আমার ভাইরা মুসলমান, আপনারা আজকে সমাজে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, তোমরা যখন খান পান করো বিসমিল্লাহ পড়ে খান পান করো, ঘরে প্রবেশ করো বিসমিল্লাহ পড়ে ঘরে প্রবেশ করো। তোমরা যখন গাড়ির উপরে সওয়ার হবে বিসমিল্লাহ পড়ো, কাপড় পরবে বিসমিল্লাহ পড়ো, দোকানে প্রবেশ করবে বিসমিল্লাহ পড়ো, নিজের বিছানায় পড়বে বিসমিল্লাহ পড়ো, ঘুমাবার জন্য শুয়ে যাবে বিসমিল্লাহ পড়ো। কিন্তু আজকে আমার নওজওয়ানের অবস্থা এরকম, আমার যুবক শ্রেণীর হাল এরকম, এর কাছে মোবাইল রয়েছে, গানে ব্যস্ত, টিকটকে ব্যস্ত, এর মুখ ভরা গুটকা রয়েছে, পান রয়েছে, বিসমিল্লাহ পড়ার তার কাছে ফুরসত নাই। এই মুসলমান, এই মুসলিম নওজওয়ান, তোমরা কোন জায়গায় যাচ্ছ? শুনো শুনো, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করে না, আল্লাহর রাসূল বলে সেই ব্যক্তি আমার জামাতের মধ্যে না। দরকার কি না? এটা দরকার আমাদের মধ্যে। এটা আবার কি চলে? দোস্তানে মুহতারাম, এই জন্য অনেক দূর থেকে আপনার মাঝখানে এসেছি, কোন একটা টপিকের পরে গুপ্ত শুনিত না করে বস অল্প সময়ের মধ্যে দুই একটা কথা রাখার জন্য দাঁড়িয়ে পড়েছি। বলতে চাই, আমরা আজকে বর্তমান ভারতে আমাদের অবস্থা কি হয়েছে, বর্তমান ভারতে আমাদের হাল কি হয়েছে, বর্তমান ভারতে কি চোখে আমাদেরকে দেখা যায়, এ সত্ত্বেও আমরা ঘুম থেকে জাগবার, ঘুম থেকে উঠার জন্য আমরা কোনো চেষ্টা করি না। আমরা মনে করি বোধহয় দুনিয়া এরকম থাকবে, এরকম ভাবে আমরা খান পান করে চলে যাব, এরকম ভাবে আমার দোকান চলবে, এরকম ভাবে আমার কারোবার চলবে। না না, আপনার চেয়ে বেশি ভালো কারোবার অনেক লোকের ছিল, কিন্তু যখন দুনিয়ার বুকে তারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাফরমানি শুরু করে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কাজ করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা, একটু জাগ্রত হয়ে যান। খুশির ব্যাপার, আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের এখানে মাসলাকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু इसकी बका के लिए, इसकी इशाअत के लिए उलमाए किराम कमर बस्ता हैं। और अल्हम्दुलिल्लाह जिस इलाके में ये मजबूत उलमा रहते हैं, जो उलमा दलाइल से बात करें, कुरान से बात करें, हदीस से बात करें, जो उलमा इमाम अहमद रजा के हवाले से बात करें, मुजद्दिद अल-फसानी के हवाले से बात करें, उस इलाके में हो सकता है कहत साली आ जाए, मगर उस इलाके में बदमज़हबियत नहीं आ सकती, बदअकीदगी नहीं आ सकती। क्यों? ये मुहम्मदुर रसूलुल्लाह के गुलाम है, जान दे देंगे मगर सुन्नियत की शान नहीं जाने देंगे। दुरूद पाक पढ़े, अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सल्लु अलैहि सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह, सलातन व सलामन अलैका या सय्यदी या हबीबल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাত দেখেন सरकार आला हजरत रदी अल्लाह ताला अन्हों का जिक्र खैर इस स्टेज से जिस एहतमाम के साथ हुआ, तबीयत खुश हो, दिल बड़ा हो गया कि अल्हम्दुलिल्लाह अहले सुन्नत का बेड़ा पार है। इस इलाके में अल्हम्दुलिल्लाह अहले सुन्नत का बोलवाला है। इतिमধ্যে হুজুর জামালে মিল্লাত আসবেন। আমার সমাজের একটা কসুর হয়েছে, আমরা মনে করি যে লেখাপড়া করার সময় শুধু বাল্যকাল, 10 বছর 15 বছর 20 বছর বা 25 বছর, जब तक ये उम्र है हमको पढ़ना लिखना है, और जब हमारी उम्र 30 साल हो गई तो हमको पढ़ने में अब शर्म आती है। बोलते चाहे नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरसगाह सुफ़ा, এই দরসগাহ সুফার স্টুডেন্টসকে আপনারা দেখুন, ওখানে ছেলেও পাবেন, ওখানে যুবক পাবেন, ওখানে বুড়ো মানুষ পাবেন। ওই দরসগাহ अल्लाह की कसम अगर उस दरसगाह में हजरत अनस इब्ने मालिक 10 साल का बच्चा नजर आते हैं तो उसी दरसगाह में 80 साल का बुढ़ा हजरत अमर इब्ने जमूह भी नजर आते हैं। मतलब पढ़ने इल्म हासिल करने का कोई मखसूस वक्त नहीं है। तुम इल्म हासिल करो, माँ की गोद से लेकर के कब्र के किनारे तक इतना इल्म हासिल करो। इस दुनिया में जो दुनिया जहालत से परेशान है, जो दुनिया बर्बरियत से परेशान है, जो दुनिया मूर्खता से परेशान है, ऐ मोहम्मद रसूलुल्लाह के दीवानों, इल्म का गलगला लेकर के उठो, इतना इल्म का झंडा बुलंद कर दो कि दुनिया में कहीं भी रहे तो इल्म की रोशनी रहे, जहालत खत्म हो जाए। इस कौम की ये जिम्मेदारी उस दिन से लेकर के आज तक है, मगर हमने मखसूस कर दिया है कि पढ़ने का काम बेटा का है, बाप का नहीं है, छोटे भाई का है, बड़े भाई का नहीं है। ये उलमा जो आपको वक्त दे करके मदरसे में पढ़ाते हैं, अल्लाह की कसम इनमें से जिसको भी आपने एक मसला के लिए फोन किया होगा वो जरूर बताया होगा, उन्होंने ये नहीं कहा होगा कि आप बूढ़े हैं कि बच्चे हैं कि जवान हैं। उन्होंने आपको ये नजरिया दे दिया कि पढ़ने का, सीखने का, जानने का कोई खास वक्त नहीं होता है। तुम जवान हो जब भी पढ़ो, बच्चा हो जब भी पढ़ो, बूढ़ा हो जाओ जब भी पढ़ो, कब्र में जाने के करीब हो जाओ जब भी इल्म हासिल करो। जब इल्म हासिल करोगे तो तुम्हारी शान बुलंद होगी। तो एक इल्म तो आपको किताबों में मिलेगा और एक इल्म आपको बुजुर्गों के किरदार में मिलेगा। ये दो चीजें देखना बहुत जरूरी है। আমরা শুধু কিতাব নিয়ে যাই না, আমরা বুজুর্গানে দিনের নিসবত নিয়ে যাই। শুধু কিতাবে যারা আল্লাহর রসুলের তৌহিন করেছে, বুখারী তো তারাও পড়ে, মাদ্রাসা তারাও চালায়, কোরআন হাদিস তাফসীর সেখানেও এর শিক্ষা দেওয়া হয়। এ সত্ত্বেও তারা হক পথে নাই। কেন নাই? कि बुखारी तो রয়েছে কিন্তু তাদের কাছে ইমাম বুখারীর আকীদা নাই, মুসলিম তো রয়েছে ইমাম মুসলিমের আকীদা নাই। তারা শামীর দর্স তো জরুর দিয়ে থাকে लेकिन ইমামে শামীর আকীদা তাদের মধ্যে নেই। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের সামনে যারা মাদ্রাসায় পড়ালেখা করার এজ রাখে তাদের জন্য মাদ্রাসা খুলেছে, আর যাদের কাছে মাদ্রাসা যাবার সময় নাই তাদের কাছে আলিম ওলামা মাশায়েখ বুজুর্গানে দ্বীন এরকম স্টেজ তৈরি করে আপনাকে সময় দিয়েছে। এখান থেকে শিখুন। हमको याद आया
हजरत बंदा नवाज गैसू दराज का एक बात, इल्म कभी, बल्कि इल्म अक्सर जो किरदार में मिलता है वो इल्म बड़ा समझा समझाया होता, उस इल्म का जवाब नहीं होता, वो इल्म सीने में उतरने वाला होता है। इसलिए कि किताब समझाने वाला जैसा होगा किताब समझने वाला वैसा ही समझेगा, मगर जब किरदार से बात समझाई जाती है तो जो पढ़ना लिखना नहीं जानता वो भी समझ जाता है। हजरत बंदा नवाज गैसू दराज बंदा नवाज 8वीं सदी हिजरी के बुजुर्ग, ওই সময় এটা হচ্ছে 15वीं सदी, তো আজ से প্রায় 700 বছর আগে লকব কি দেওয়া হয়েছিল बंदा नवाज। और एरा आज के की बोले कि नवाजने वाला तो सिर्फ अल्लाह है, ये बंदे को नवाजने वाला कहां से बना दिया। तो हम उनसे कहते हैं ये दौरे हाजिर में बरेलवियों का अकीदा नहीं है, ये 700 साल पहला पुराना अकीदा। वाह वाह वाह, सुभान अल्लाह। उन बुजुर्गों का अकीदा है बंदा नवाज। जी जी जी, বাল্যকাল মাদ্রাসায় লেখাপড়া করে যেরকম আজকে ছেলেরা করে। জি, একটা লোক এসে প্রশ্ন করলো कि बाबू আমার একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটার উত্তর যদি তুমি দিতে পারো তো বড় এহসান হতো। বলে হুজুর বলেন। বলে যখন নামাজে আমরা রুকু করে সাজদায় যাই তো আগে এই হাঁটু দুইটি রাখবো কি হাত দুটো রাখবো, আর যখন সাজদা করে দাঁড়াবো তো আগে হাত দুইটাকে তুলবো বা হাঁটু দুইটাকে। हजरत बंदा नवाज गैसू दराज रहमतुल्लाह ताला अलैह कहते हैं कि उस वक्त मैं बच्चा था, अभी पढ़ ही रहा था, तो उस वक्त मैं उस बुजुर्ग के सवाल का जवाब न दे सका, लेकिन उससे मैंने वक्त लिया कि আমাকে একটু সময় দেন। এখানে একটা মাসলা আরো বলে দিই, কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করে তো দেখেন নিজের চিন্তা ভাবনায় মাসআলার জবাব দেওয়ার হক মুজতাহিদকে রয়েছে, আমাদেরকে নাই। কেন মুজতাহিদ চিন্তা ভাবনা করবে তো তার মর্তবা আলাদা। এই জন্য কেউ যদি কোনো আলিমকে আপনি মাসআলা জিজ্ঞাসা করেন আর সে বলে कि আমি উত্তর দিতে পারবো না, तो एर अर्थ एटा ना कि आलिम साहब किछु जाने ना, बल्कि किताबों में आता है जो शख्स जिस मसले का जवाब न जाने और ये कह दे मैं नहीं जानता, ये भी उसके आलिम होने की दलील है। इमाम आजम अबू हनीफा रदियल्लाहु ताला अन्हु के बारे में एक रवायत में है कि 70 मसाइल और एक रवायत के बारे में है कि 300 मसाइल के बारे में आपने कहा ला आलम, मैं नहीं जानता। ইমামে আজমের ইলমের মধ্যে কোনো কমি নাই, কিন্তু সময় নেওয়া দরকার। যদি আমরা জানি না, আচ্ছা যদি উত্তর দিয়ে দিয়েছি আর কিতাবে ঠিক ওরকম পেয়েছি পড়ে, তবু এটা গুনার কাজ। আগে কিতাব দেখো হওয়ালা, তারপরে উত্তর, এটা শরীয়তের ব্যাপার। তো বলছে আমি যখন উত্তর দিতে পারলাম না, ওই বুজুর্গের কাছে কিছু সময় নিয়ে আমি মসজিদে চলে গেলাম, কিতাব নিয়ে বসে গেলাম, এটা কিতাব দেখি ওটা কিতাব দেখি। ইতিমধ্যে দেখি একটা নুরানি শকলওয়ালা বুজুর্গ, খুব সুন্দর চেহারা, তাকওয়া আর পরহেজগারির আলোয় সে আলোকিত হয়ে গেছে, মসজিদে প্রবেশ করলো। যখন সে মসজিদে প্রবেশ করলো ওই বুজুর্গ, আমি সেই বুজুর্গের দিকে তাকিয়ে দেখতে লাগলাম, দেখি বুজুর্গটা কি করে। বুজুর্গ মসজিদে প্রবেশ করে নামাজ শুরু করলো। নামাজ শরীয়তের মোতাবেক বুজুর্গ নামাজ আদা করলো, আদা করে আবার চলে গেল। ছেলেটি ওখানে দেখলো कि এই বুজুর্গ যেভাবে নামাজ আদা করেছে নিশ্চয় শরীয়তের এটাই হুকুম রয়েছে।
সে দেখলো কে বুজুর্গ যখন সেজদায় যায় আগে হাঁটু দুইটা, তারপরে হাত, তারপরে মাথা। যখন সেজদা থেকে দাঁড়ালো আগে মাথা, তারপরে হাত, তারপরে হাঁটু দুইটাকে। ছেলেটি বাইরে আসলো, বুজুর্গের মুলাকাত করে বলল কে হুজুর, নামাজের আপনি যে প্রশ্নটা করেছিলেন নামাজের ব্যাপারে, তার উত্তর এটা। দেখলেন আপনি কোন কিতাবে দেখলো না, কিন্তু বুজুর্গানে দিনের কিরদারে দেখলো। আপনি হযরতে বান্দা নওয়াজ গেসু দারাজ নিজের বাবার সামনে গিয়ে এই ওয়াকিয়াটিকে বয়ান করলেন যে আমি একটা বুজুর্গ দেখলাম আজ, এরকম চেহারা, নুরানি চেহারা, এরকম তার জুলফ, এরকম তার গেসু, এরকম তার আন্দাজ, এরকম ভাবে সে নামাজ আদা করলো। হযরতে বান্দা নওয়াজ গেসু দারাজ বললেন, বাবা তুমি কি বলছো? আল্লাহর কসম, সেই আমার পীর ও মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়া ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া, আচ্ছা নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে, হযরতে বান্দা নওয়াজ গেসু দারাজ গুলবর্গা দোকানে। আজকেও যদি আপনি ট্রেনে যাবেন 24 ঘন্টার বেশি সময়, এখান থেকে যাবেন 35-40 ঘন্টার সময়, এখানে हजरते बंदा नवाज केसू दराज ने हमें तो अकीदे दिए कि अगर तुम्हें किताब में मसला न मिले तो बुजुर्गों के किरदार में देखो, आलिम रब्बानी के किरदार में देखो, वो जो करे वो सही है। और सुनो, अपने बुजुर्गों पर यह भी यकीन रखो कि अगर वो तुमसे 500 मील की दूरी पर भी हो, तुम मुश्किल में हो, तो वहीं से वो तुम्हारी दस्तगिरी करे, वहीं से वो तुम्हें बचाएंगे। हजरात मोहतरम, इसलिए आपसे कहा जाता है कि मदरसों से करीब हो जाओ, बुजुर्गाने अहले सुन्नत से भी करीब हो जाओ। वहां किताबों में भी देखो, यहां किरदार में भी देखो, मगर याद रहे अगर हम में से कोई बहक जाता है, इंसान है फिसल सकता है, वो दलील नहीं बना सकते। हर हाल में दलील शरीयत मुतहरा है, मेयार हम नहीं हैं, मेयार शरीयत मुतहरा है। इसलिए जो शरीयत के मुताबिक अमल करता है वही आलिम रब्बानी होता है, और जो आलिम रब्बानी होता है अल्लाह तबारका व तआला ने पूरी कायनात में तसर्रुफ करने का उसे इख्तियार भी अता फरमाता है। अज़ीज़ान मिल्लत इस्लामिया, तो इल्म अर्जन करुन, शिक्षा अर्जन करुन। এই শিক্ষা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাইজ্জত বানাবে। অনেক লোক বলে ভাই লেখাপড়া করে কি হবে, চাকরি তো হচ্ছে না। আমি তো এখানে দেখে আমাকে খুব খুশি হলো, এত আলিম ওলামা আলহামদুলিল্লাহ চাকরি করে। আর এর চেয়ে বেশি খুশি কেউ বলে যে মানুষের কাছে যত পয়সা আছে সে বখিল হয়ে যায়, কম খরচা করে। প্রথমে এখানে দেখলাম আপনার মঞ্চের যে সামনে আপনারা রয়েছেন, আপনারা কি চাঁদা দিয়েছেন আমি জানি না, দেখলাম না, কিন্তু উলামায়ে কেরাম 1100, 5000, 11000, मैंने कहा जिन उलमा को अल्लाह तबारका व तआला ने नवाजा है और ये तौफीक भी अता की है, ये उलमा जब तक कौम में डट के खड़े रहेंगे, अगर हमारे मदरसों को कोई गिराने की कोशिश करेगा तो ये उलमा अल्लाह तबारका व तआला की दी हुई रिज़्क से मैदान में, जंगल में, सहरा में भी दारुल उलूम बना करके लोगों को दिखा देंगे। ये इनका जज्बा है, ये इनकी मेहनत है। इसलिए लोगों उलमा की कदर करो, इनसे सीखो। अल्लाह तबारका व तआला फरमाता है हबीब आप कह दें ये जानने वाले और ना जानने वाले ये दोनों बराबर नहीं है, दोनों बराबर नहीं है, बराबर हो भी नहीं सकते। कैसे हो सकते हैं? आपकी नमाज में, आलिम की नमाज में फर्क है, आपके रोजी कमाने तरीके में, उलमा के रोजी कमाने के तरीके में फर्क है, आपके अंदाज़ नशिस्त व बर्खास्त में, उलमा के अंदाज़ नशिस्त व बर्खास्त में फर्क है,
یہی وجہ ہے کہ کل جب ہم اور آپ جنت میں جائیں گے علماء کی یہ شان ہوگی. حدیث پاک کے ایک مفہوم میں یہ بات ملتی ہے. بعض لوگوں نے اس حدیث پر کلام بھی کیا ہے مگر باب فضائل میں بیان کرنے میں کوئی حرج نہیں ہے کہ کل میدان محشر میں اللہ تبارک و تعالی جب فیصلہ فرما دے گا جہنمی جہنم میں چلے جائیں گے, جنتی جنت میں سما جائیں گے, علماء کو مقام عطا کیا جائے گا, علماء کو نعمت عطا کی جائے گی. وہاں پر ان کی یہ شان ہوگی کہ دنیا میں جو غیر عالم تھے وہاں جنت میں گئے تو جنت میں بھی وہ علماء کے محتاج ہوں گے. اللہ تبارک و تعالیٰ کہے گا بندو مانگو کیا مانگتے ہو, تو آ کر کے علماء سے پوچھیں گے کہ حضور ذرا بتائیں کہ ہم اللہ سے کیا مانگیں, اللہ سے کیا مانگیں. تو اے لوگوں علماء کرام اللہ تبارک و تعالی پوری دنیا میں علماء اہل سنت کی تعداد کو بڑھائے, عوام اہل سنت کی تعداد کو بڑھائے. تم ان سے قریب ہو جاؤ, جاہل ہو تو عالم بن جاؤ گے, ان پڑھ ہو تو پڑھا لکھا بن جاؤ گے. ایسا پڑھا لکھا کیا کرے گا جو انگریزی میں کتابوں کی کتابیں صفحات کے صفحات پڑھ ڈالتا ہے مگر جب باپ کا جنازہ تیار رہتا ہے تو جنازے کی نیت بھی نہیں معلوم, جنازے کی دعا بھی نہیں معلوم, جنازے کے تکبیرات بھی نہیں معلوم, جنازے میں کیا پڑھنا یہ بھی نہیں معلوم. تو اے مسلمانوں محمد الرسول اللہ کی جماعت میں تمہیں عزت اس وقت ملے گی جب تم شریعت کا علم حاصل کرو, اللہ کے رسول کے دین کو سیکھو. میرے آقا صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نے ارشاد فرمایا النظر الى وجہ الوالد عبادت, النظر الى الکعبۃ عبادت, النظر الى المصحف عبادت, النظر الى وجہ العالم عبادت. قرآن کریم کو دیکھنا عبادت, ماں باپ کے چہرے کو دیکھنا عبادت, خانہ کعبہ کو دیکھنا عبادت, علماء اہل سنت کے چہرے کو دیکھنا بھی عبادت. اللہ کے رسول نے فرمایا من جالس عالما فقد جالسنی ومن صاف عالما فقد صافحنی ومن جالس عالما فقد جالسنی ومن جالس فی الدنیا اجلسہ اللہ یوم القیامت معی فی الجنہ. اللہ کے رسول فرماتے ہیں جو شخص محبت کے ساتھ مگر عقیدت کے ساتھ مگر علماء کرام پر تنقید کی نیت سے نہیں, اس نیت سے کہ اللہ نے انہیں علم دیا ہے, فضل دیا ہے, ان کا مقام بڑھایا ہے, ان کا مرتبہ بڑھایا ہے, یہ قرآن پڑھنا جانتے ہیں, حدیث پڑھنا جانتے ہیں, فقہ پڑھنا جانتے ہیں, جناب عالی یہ بد مذہبوں سے مناظرہ کرنا جانتے ہیں, دین مصطفیٰ کو بچانے کا طریقہ اللہ نے انہیں سکھایا ہے. اللہ تبارک و تعالیٰ نے دنیا و آخرت میں ان کا مرتبہ بڑھایا ہے. ان کے قریب بیٹھو, ان سے محبت کرو. تو اللہ کے رسول نے فرمایا جس نے عالم کی زیارت کی اس نے میری زیارت کی, جس نے عالم سے مصافحہ کیا اس نے مجھ سے مصافحہ کیا. جو ایک عالم کی صحبت میں بیٹھا گویا وہ میری صحبت میں بیٹھا, جو میری صحبت میں بیٹھے گا اللہ تبارک و تعالی قیامت کے دن بھی اسے میرے ساتھ بیٹھائے گا. عالم یہ ہے کہ میدان محشر قائم ہوگا اور بندے کو اللہ تبارک و تعالی محمد رسول اللہ کی جماعت میں بیٹھائے. اس لیے علم حاصل کرو, علم حاصل کرو یہاں تک کہ دنیا سے جہالت ختم ہو جائے. بتائیے آپ آدمی بوڑھا ہو جائے اور نماز کا طریقہ بھی نہ آئے, بوڑھا ہو جائے وضو کا طریقہ بھی نہ آئے, آدمی قبر تک پہنچ جائے کپڑا پہننے کا ڈھنگ بھی اسے معلوم نہ ہو, حرام و حلال کی تمیز بھی اسے معلوم نہ ہو, تو مجھے بتاؤ ایک جانور میں اور ایک انسان میں فرق کیا رہا؟ کیا فرق رہا؟ جینے کا انداز اگر جانوروں جیسا ہمارا بھی ہو تو ہمیں کیا حق پہنچتا ہے کہ ہم خود کو اشرف المخلوقات کہیں, ہم خود کو یہ کہیں کہ ہمیں اللہ تبارک و تعالیٰ نے تمام مخلوقات پر برتری عطا کی ہے. نہیں دوستو, یقیناً اللہ تبارک و تعالیٰ نے انسان کو تمام مخلوقات پر برتری عطا کی ہے, مگر وہ انسان جس نے علم کی راہ کو چھوڑ کر کے جہالت کو اپنایا, جو انسان حلال کو چھوڑ کر کے حرام کو اپنایا, جو انسان
जायज को छोड़ करके नाजायज को अपनाया, जो इंसान हक को छोड़ करके बातिल को अपनाया, जो इंसान हया को छोड़ करके बेहयाई को अपनाया, जो इंसान बदकिरदारी को अपनाया, अच्छे किरदार को छोड़ दिया, जो इंसान मोहम्मद रसूलुल्लाह के तरीके को छोड़ करके जाहिलों के तरीके को अपनाया, तो सुनो कयामत के दिन अल्लाह तबारका व तआला जन्नत में सिर्फ और सिर्फ गुलामान मुस्तफ़ा को भेजेगा। गुलामान मुस्तफ़ा के लिए ही जन्नत है। इसीलिए मेरे इमाम ने साफ लफ्जों में कह दिया, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के हैं, जन्नत रसूलुल्लाह की। इसलिए नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरात, मसला के आला हजरात, हुजूर जमाल मिल्लत, हुजूर जमाल मिल्लत, नारे